ভাগ্যে না থাকলে হয়তো আমরা আর বাড়িতে ফিরতে পারবো না। আমাদের যেখানে গেলে মৃত্যু হবে এইটা যদি আমরা আগে থেকেই জানতাম হয়তো আমরা সেখানে আর যাইতাম না। কেন আমরা আগে থেকেই জানতে পারি না? চোখের সামনে শত শত শিশুর দগ্ধ দেহ দেখে মনটা একেবারেই ভালো নাই। রুমের ভিতরে কোনো কাজেই মন বসছে না, শুধু চোখের সামনে ভেসে উঠছে দগ্ধ শিশুর আহাজারি, বাবা মার বুক ফাটানো আর্তনাদ। তাই মোত্তাকিনকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। আর আমার সন্তান ওদের সন্তানের মধ্যে হয়তো কোনো পার্থক্য নাই, মায়েদের কষ্ট কিন্তু একই। বাবা মার কত স্বপ্ন ছিল তাদের সন্তানরা ঘরে ফিরে আসবে, তাদেরকে নিয়ে কোথাও না কোথাও হয়তো ঘুরতে যাবে, কিন্তু সেই স্বপ্নগুলো নিমিষে পুড়ে হয়ে গেল ছাই। অবশেষে আমরা পাইলাম এক টুকরো কয়লার ঠাই। আমার রবের কাছে একটাই চাওয়া, মালিক গো তুমি আমার সন্তানদেরকে জান্নাতবাসী করো এবং সকল মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দাও। হাসপাতালের বেডে যারা দুঃসহ যন্ত্রণায় কাঁপড়াচ্ছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। ইয়া রব্বিল আলামিন, তুমি তোমার বান্দাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করো এবং আমাদের সকলকে শহীদে মৃত্যুবরণ করার তৌফিক দিও। সামনে এই যে বিশ্ব রোড, আর বিশ্ব রোডে দেখেন কি পরিমাণ জ্যাম বেঁধেছে, আর মতটা কিন্তু আগে আগে দৌড়ে ছুটে চলে যাচ্ছে। হয়তো আর 2-3 সেকেন্ড হাঁটলেই মেডিকেলে আমরা ঢুকে যাব। আর এই জ্যাম কিন্তু আজ নতুন না, নিত্যদিনের সঙ্গী। প্রত্যেক দিন বিকেলবেলা এরকম জ্যাম লেগে থাকে, দুঃসহ যন্ত্রণা পোহাতে হয় যাত্রীদেরকে। ঘরে বাইরে পথে ঘাটে কোথাও কিন্তু আগের মতন আমাদের আর শান্তি নেই। যেদিকেই তাকাবেন শুধু অশান্তি প্রহর দেখতে পাবেন। মেডিকেলের সামনে এসে মোত্তাকিন এই মেয়েটার সাথে পাল্লা দিয়ে হেঁটে যায়। ও ভেবেছে যে আম্মু হয়তো আমাকে রেখে যাচ্ছে, তারপর ও পিছনে তাকায় এবং হেসে ওঠে আর বলছে, আম্মু আমি তো ভেবেছিলাম তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। সামনে যাইতে ওর চাচু চলে আসে এবং ওকে ধরে বলে, মোত্তাকিন চলো বাবা তোমাকে বাবার কাছে নিয়ে যায়। সে তো তার চাচুর সাথে যাবে না। ও ওর চাচুকে রেখে আবারও ছুটে আসে আমার কাছে এবং ওর চাচু আগে চলে যায় মেডিকেলে। আর মোত্তাকিন এই যে পিছনে দৌড়িয়ে ঢুকতেছে মেডিকেলে। তো সকলেই আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং নিজেদের সন্তানের বেশি বেশি করে যত্ন নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।